আগামী সপ্তাহে ফের চালু হতে চলেছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এক্স-রে পরিষেবা, জানালেন আরকেএস চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। বুধবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিকল এক্স-রে মেশিন পরিদর্শনে যান জেলা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। গত 17 নভেম্বর থেকে বিকল হয়ে রয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের এক্স-রে মেশিন। সেই ঘটনায় জেলা হাসপাতালের এক্স-রে পরিষেবা থেকে বঞ্চিত প্রচুর মানুষ। সাধারণ নাগরিকদের দুর্দশার কথা ভেবে দ্রুত সেই পরিষেবা চালুর জন্য উদ্যোগ গ্রহণ করছে স্বাস্থ্য দপ্তর। জানা গেছে 4 লক্ষ টাকা ব্যয়ে জেলা হাসপাতালের এক্স-রে মেশিন মেরামতের কাজ শুরু হয়েছে। গত 17 নভেম্বর থেকে জেলা হাসপাতালে এই ডিজিটাল এক্স-রে যে মেশিনটা এটা খারাপ হয়ে গেছে। আমরা এটার জন্য অনেক রোগীরা সমস্যায় পড়েছিল, এটা সারানো যাচ্ছিল না। এটা নিয়ে আমি বিগত কয়েকদিন আগেও যখন আমাদের কলকাতাতে বিধানসভা অধিবেশন চলছিল, স্বাস্থ্য ভবনে যোগাযোগ করি এবং জানতে পারি যে এটা পিপিপি মডেলের মেশিন। 10 বছর আগে এই মেশিনগুলোকে ইনস্টল করা হয়েছিল একাধিক হাসপাতালে। সেই 10 বছর অতিক্রান্ত হওয়ার জন্য এই মেশিন খারাপ হয়ে যাওয়ার পর যারা এই মেশিনের দায়িত্বে ছিল পিপিপি মডেলে, তারা এই মেশিন সারাতে রাজি হচ্ছিল না। ফলে একটা অচলা অবস্থা তৈরি হয়। কিন্তু পরবর্তীকালে স্বাস্থ্য ভবনে আমরা যোগাযোগ করে আমাদের এখানকার পরিস্থিতি তুলে ধরে এবং বিধানসভায় আমি এই প্রসঙ্গটা আমাদের স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরবার পর বিশেষ ব্যবস্থা হিসেবে এই মেশিনটাকে সারানোর শুধুমাত্র উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিকে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে রাজ্যের যে যে জায়গায় এই পিপিপি মডেলের এই কোম্পানির বিএমআরসির মেশিন আছে, সব একসঙ্গে রিনিউয়াল করলেই তারপর এটা সারানো হবে, এরকম একটা পরিস্থিতি এসেছিল। তারপরে আমরা বোঝাতে সক্ষম হই যে আমাদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মেশিনটা খারাপ, এটাকে আগে সারানো হোক। প্রচুর রোগী খুব অসুবিধা হচ্ছে, ফলে এটা এখন এসছে সারানোর জন্য। আজকে আমি এটা দেখতে আসলাম। আমরা আশা করছি সব ঠিকঠাক চললে আগামী 2-3 দিনের মধ্যে এই মেশিন আবার চালু করা যাবে। গত 17